যতই বুঝা তলে তলে ঠিকই বাপ মা ভাই বোনের জন্য খরচ করবেন। কথা বুঝছেন? বইয়ের কথা শোনা যাবে না। কথা কি বোঝা গেল? এ ওর বাপ মায়ের জন্য খরচ করলে সেই খুশি করবা না কে? তুমি তো বড় জামাই। আমার মা বাবা সারা দিন তোমার প্রশংসা করে। ওই যে শীতের চাদরটা নিয়ে দিলাম, আর ওই যে আব্বাকে একটা শীতের সুইটার নিয়ে দিলা, আব্বা ওইটাই পরে, আর আমার বড় জামাই দিছে বড়। কথা কন না, খালি পাম দিয়ে খালি কলারটা। আপনার পুরো সংসার শ্বশুর বাড়িতে দেন, বউ খুশি। কিন্তু আপনার বাপ মাও ভাই বোনের জন্য খরচ করবেন, ওই মুখ বৈশাখ মাসের কালো মেঘ করে, মানে কি খেপা খেপে এ কথা কন। শোনো মা বোন যারা আবার শুনতেছেন, মা আপনার স্বামীকে কখনো তার মা বাবার জন্য, তার ভাই বোনের জন্য খরচ করতে বাধা দেবেন না। আপনি যদি চান আপনার স্বামীর সম্পদ বাড়ুক, হায়াত বাড়ুক, তাহলে আপনি খরচ করতে বাধা দেবেন না। আর যে মহিলা বাধা দেয়, ও বোঝে, বলতে চায়, বুঝাইতে চায় যে আমার স্বামী তাড়াতাড়ি মরুক আর সম্পদ কমুক। সম্পদ কমলে তো তুরি ক্ষতি, পাগলি। কথা কয় না। ক্ষতিটা কার? তোমার না? এই লাভ বোঝো না, এই লাভ বোঝো না যে ভাই বোনের জন্য খরচ করলে, পিতা মাতার জন্য খরচ করলে আমার স্বামীর সম্পদও বাড়বে, হায়াতও বাড়বে। কথাকে বুঝাইতে পারলাম? আর মা বোন যারা আবার শুনতেছেন, মা প্রত্যেকটা শাশুড়ি যদি ছেলের বউটাকে নিজের মেয়ের মতো আগলায় রাখে, নিজের মেয়ের মতো ভালোবাসে, আর প্রত্যেকটা ছেলের বউ যদি শাশুড়িকে নিজের মা ভাবা শুরু করে, নিজের মায়ের মতোই ভালোবাসে, তাহলে বউ শাশুড়ির যুদ্ধ থাকবে? বলেন, সংসারে বউ শাশুড়ির যুদ্ধ থাকবে না। এর জন্য আপনাকে ব্যালেন্স করে চলতে হবে। আপনার বউ আপনার মায়ের বিরুদ্ধে অনেক কথা বলবে, সব শুনবেন, চুপচাপ থাকবেন, প্রতিবাদ করার দরকার নেই। বইয়েরটা শুনে এই কানে, মায়েরটা শুনে এই কানে। আপনার মা যখন বলে তোর বইটা কইছে, কি করবেন মা, কি এক যন্ত্রণা, চুপ, এইটুকু কথা কন। বিয়েটা দিয়ে দিব, দেখছেন বিয়ে খাওয়ার জন্য রেডি হয়ে আছে। রাগ করতেছেন না গিয়ে আপনারা? এই জন্য শোনেন, একটু ব্যালেন্স করে চলতে হবে। আমরা পারবো তো ইনশাআল্লাহ? এই ছেলে বিয়ে করে পাগলা হইস না। বউরে বাসর ঘরে বলে দিবি, খবরদার বিবি, এক ওয়াক্ত নামাজ কাজা করা যাবে না, রোজা রাখতে হবে, ফরজ পর্দা মেনে চলতে হবে, আর আমার খেদমত করতে হবে। আর আমার মা বাবা যতদিন বেঁচে আছে এক পাতিলে রান্না হবে, কোনোদিন পাতিল আলাদা করার ষড়যন্ত্র করবি না। আর যদি পাতিল আলাদা করো, একা রান্না করে খেতে হবে। আমি যতদিন মা বাবা বেঁচে আছে তাদের সাথেই খাবার খাবো। কথা বলেন? খালি বউ পায়া সেলফি তুলে ফেসবুকে ছাড়িস না। এই ওঙ্কা বউ আর কারো নাই। কথা বলেন না কেন? শোনো যুবক, মনে রাখবা, এই পৃথিবীর সবচাইতে বড় পীর হলো মা বাবা। সন্তানের সবচাইতে বড় পীর কে? আমি হুজুর পানিতে ফু দিলাম, কাজ হইতেও পারে, না হইতে পারে। আপনার মা বাবা ফু দিলে 100% কাজ হবে। হে কলিজার টুকরা যুবকেরা, সিরাজগঞ্জের বাবাজিরা, এ তরুণ যুবকেরা, শুনে নাও, জেনে নাও, মনে রাখবা, বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু কোনো মা, কোনো বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়া আর সে আজিমে পৌঁছাইতে দেরি হয় না। মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়া কখনো মিস হয় না, ওই দোয়া আল্লাহ কবুল করেন। এই জন্য মা বাবা দোয়া করলেও কবুল, বদ দোয়া করলেও কবুল। এই জন্য মা বাবার দোয়া নেবেন না বদ দোয়া নেবেন? জোরে বলেন। তাহলে ভালো ব্যবহার করে দোয়া নেওয়া লাগবে, কখনো চোখ রাঙানো যাবে না, গালি দেওয়া যাবে না। এ তরুণ যুবকেরা শুনে নাও, জেনে নাও, যদি ডায়েরি থাকে লেখে নাও, তুমি তোমার মা বাবার সাথে যে আচরণ করবা, তোমার সন্তানও হুবহুব সেই আচরণ করবে। তোমার কারণে যদি তোমার মা বাবা কষ্ট পায়, তাদেরকে যদি তুমি ব্যথা দাও, তাদের সাথে খারাপ আচরণ করো, লেখা রাখো, তোমার সন্তানও সব একদিন ফেরাইয়া দেবে। যে সন্তানেরা রাগারাগি কইরা মা বাবাকে বাড়ি থেকে তাড়ায় দেয়, বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়, নিজের সংসার থেকে আলাদা করে দেয়, ও পিতা মাতাকে আলাদা করে দেয় নাই, নিজের ভাগ্য থেকে জান্নাতকে আলাদা করেছে। যত বড় ইমাম হও, যত বড় বক্তা হও, মুফতি মুহাদ্দিস হও, পিতা মাতা খুশি, আল্লাহ খুশি, পিতা মাতা বেজার, রেডি থাকো, হাসরের ময়দানে বিচারের মুখোমুখি হতে হবে। মা বাবারে কষ্ট দিয়া জান্নাত ঢুকবা? গেট খুলবে? এ কথা কর না। পিতা মাতার দোয়া নেন, কষ্ট দিন না, মা বাবারে কষ্ট দিন না। পিতা মাতাকে মনে করবেন আল্লাহর দেয়া আমানত। যারা মা বাবা হারাইছে ওরা জানে কি নিয়ামতটা হারাইছে।
পিতামাতার জন্য খরচ করতে কার্পণ্যতা করবেন না। যারা রক্তের আত্মীয় পিতামাতা ভাই বোনের জন্য খরচ করলে আল্লাহ তাদের সম্পদও বৃদ্ধি করে দেয়, তাদের হায়াতকে আল্লাহ বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ বলেন। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিউ ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো মানুষকে নির্দেশ দিয়েছি, আদেশ করেছি তারা যেন মাতা পিতার সাথে সদাচরণ করে, উত্তম ব্যবহার করে। কারণ হলো তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানটাকে গর্ভধারণ করেছেন, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছেন। সুতরাং আমার প্রতি কৃতজ্ঞ হও, মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হও। আর তোমরা সবাই তো আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবা, বলুন সুবহানাল্লাহ। পিতামাতার খেদমত নিয়ে যদি কয়েকটা মিনিট কথা বলি, আপনারা কি খুব বেশি বিরক্ত হবেন? আজকে প্রত্যেকটা ফ্যামিলিতে 95% পরিবারে মা বাবা অবহেলার শিকার, লাঞ্ছনা গঞ্চনার শিকার। মুখ ফুটে কারো কাছে বলতে পারে। এই জন্য আমাদের পারিবারিক জীবন নিয়ে, আমাদের মা বাবার খেদমত নিয়ে যদি কয়েকটা মিনিট বলি, বাজান কষ্ট পাবেন? আপনারা কি অনুমতি দিলেন? কষ্ট হচ্ছে আপনাদের? সবার একটু জানার দরকার নাই? একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা একটু ধৈর্য নিয়ে বসেন বাজান, অনুরোধের ভাষায় বলে যায়। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিউ ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আমি আল্লাহ তাআলা মানুষকে আদেশ দিয়েছি তারা যেন মাতা পিতার সাথে সদাচরণ করে, উত্তম ব্যবহার করে। কারণ হলো তার মা কষ্টের পর কষ্ট সহ্য করেছেন গর্ভধারণ করতে গিয়ে। একটা মায়ের সন্তানকে পেটে রাখতে কতটা কষ্ট হয় বাজার। বর্তমান বিশ্বের ডাক্তার গবেষণা করে বলতেছে, মা যখন সন্তানটাকে গর্ভধারণ করে 3-4 মাস মা খাইতে পারে না, মার বমি বমি ভাব হয়, খাবারের রুচিটা নষ্ট হয়ে যায়। এ বাজান, এরপরে সন্তানটা যখন গোস্তের টুকরায় পরিণত হয়ে যায়, আস্তে আস্তে আকার আকৃতি হয়ে যায়। আপনি আমি মায়ের গর্ভেতে যেই জায়গাটাতে ছিলাম, এই জায়গাটা হলো মাত্র 10 ইঞ্চি। এই 10 ইঞ্চি জায়গার ভিতরে আল্লাহ তাআলা আপনাকে আমাকে রেখে দিয়েছিলেন। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। বর্তমান পৃথিবীর ডাক্তার বলতেছে বাজান, মায়ের গর্ভে সন্তান যখন 6 মাস থাকে, ওই 10 ইঞ্চি জায়গা পুরোটা কভার হয়ে যায়, সন্তানের থাকার মতো আর জায়গা নাই। ঠিক 7 মাস 1 দিন পর থেকে আল্লাহ তাআলা ওই সন্তানের 2টা পা মার কলিজার সাথে লাগায় দেয়। সন্তান যদি 1 ইঞ্চি বড় হয়, সন্তান লাথি দিয়া মায়ের কলিজাটা 1 ইঞ্চি উপর দিকে তুলে ধরে। সন্তান যদি মায়ের গর্ভে থাকা অবস্থায় 4 থেকে 5 ইঞ্চিও বড় হয়, সন্তান 2টা পা দিয়া লাথি দিয়া মার কলিজাটা 4.5 থেকে 5 ইঞ্চি উপরে তুলে ধরে রাখে। ডাক্তারি গবেষণায় বলা হয়েছে বাজান, কোন সন্তান যদি সবচাইতে কম নাড়াচাড়া করে থাকে মায়ের গর্ভে থাকা অবস্থায়, ওই সন্তান মায়ের গর্ভে থাকা অবস্থায় 4,500 বার মায়ের পেটে লাথি মারে, মার কলিজায় লাথি মারে। আমি হুজুরও মারছি, আপনিও মারছেন। সিরাজগঞ্জের মুসলমানেরা সন্তান যখন আস্তে আস্তে এতটা বড় হয়ে যায়, ডেলিভারির সময়টা যখন চলে আসে, 9-10 মাস যখন হয়ে যায়, মার পেটটা যখন তরমুজের মতো বড় হয়ে যায়, মা রাতের বেলায় ঘুমাইতে পারে না। ডান দিকে রাখলে কষ্ট হয়, বাম দিকে রাখলেও কষ্ট হয়। মা তখন দেয়ালে পিঠটা লাগায়া সারা রাত জায়গা জায়গা মা কাটাইয়া দেয়। যে মা সন্তান পেটে রেখে রাতের বেলায় ঘুমাইতে পারে না, সারা রাত জায়গা নফল নামাজ বলে যে সব হয়, মায়ের আমল নামায় আল্লাহ সেই সব লিখে দেয়।
মা যখন বিদায় নিয়ে বাবার বাড়িতে চলে যাবে, গভীর নিশীথে বাবার দুইটা পা জড়ায় কান্দে। মায়ের চোখের পানিতে বাবার যখন ঘুম ভেঙে যায়, ডেকে বলে, কি ব্যাপার বিবি, এত রাত্রিতে কেন আমার পা ধরে কান্না করো? স্ত্রী তখন ডেকে বলে, স্বামী দীর্ঘদিন আপনার সংসার করলাম, ভুল বেয়াদবি মাফ করে দিবেন। আমার বড় ভয় লাগে, জীবনের প্রথম মা হতে যাচ্ছি, কত বই গেল, সন্তান ডেলিভারি করতে গিয়ে মারা যায়। ও মা বোনেরা শুনে যান, মা কোন মহিলা যদি সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়, আল্লাহ তাআলা সেই নারীকে শহীদের মর্যাদা দান করবেন, বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মা তখন ডেকে বলে, স্বামী এই নাও সংসারের চাবি বুঝাইয়া দিলাম, বেঁচে থাকলে আবারও দেখা হবে, আপনার এই অভাগী স্ত্রীর বেয়াদবিগুলো মাফ করে দেন। এই কথা বলে মা দাইমার ঘরে যায়, চলে যায়। প্রসবের যাতনায় ব্যথায় কি যে কষ্ট, কি যে যাতনা, এই ব্যথা দুনিয়ার মা ছাড়া কেউ বুঝবে না। যেদিন সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, ওই দিন সন্তান সবচাইতে বড় 3টা লাথি মাকে মারে। কয়টা লাথি? এই লাথি 3টা হলো সবচাইতে বড় লাথি। আমার ভাইয়েরা, মা ডেলিভারির ব্যথার যন্ত্রণায় ছটফট করে, বালিশ কামড়ায়, চোখের পানিগুলো পড়ে যায়, মা কষ্ট পায়, হাউ বাউ করে কাঁদে। নবীর এক সাহাবী মাকে কাঁধে করে না খানায় কাবা তওয়াফ করতেছে। আল্লাহ রাসূল বলতেছে, সাহাবী তোমার কাঁধে কে বলে? হুজুর আমার মা। নবী আমার বলে, সাহাবী বড় ভালো কাজ করতেছো, আমার কিসমতে তো মায়ের সেবা করার ভাগ্য হয় নাই। সাহাবী ডেকে বলে, হুজুর আমি যে আমার মায়ের খেদমত করলাম, আমি যে আমার মারে খানায় কাবা তওয়াফ করাইলাম, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? আমার নবী বলে, সাহাবী আল্লাহ যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, আর তুমি যদি তোমার মাকে নিয়ে এইভাবে খানায় কাবা তওয়াফ করতে থাকো, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায় আ শব্দ করেছিল, ওই একটা আ শব্দের হক দুনিয়ার কোনো সন্তান আদায় করতে পারবে না। এই জন্য আল্লাহ রাসূল বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতা মাতায় তোমার বেহেশত, তোমার পিতা মাতায় তোমার দোজখ। পিতা মাতা খুশি, আরশের মালিক খুশি। পিতা মাতা বেজার, আরশের মালিক আল্লাহ বেজার। হে তরুণ যুবকেরা, ডেলিভারির ব্যথায় যন্ত্রণায় প্রসবের কষ্টে মা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। 3টা লাথির 1 নাম্বার লাথি যখন সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে মার কলিজায় মারে, এত জোরে লাথি মারে বাজান। এতদিন যেই প্যাকেটের ভিতরে, যে কভারের ভিতরে সন্তানটা ছিল, ওই কভারগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। মা বড় ব্যথা পায়। এরপরে যখন দ্বিতীয় লাথি মারে, মা আরো বেশি কষ্ট পায়। তৃতীয়বার যখন এত জোরে লাথি মারে, মার দেহ থেকে ডেলিভারির ব্যথার যন্ত্রণায় কষ্টে যে রক্ত পড়া শুরু হয়ে যায়। একটা সন্তানকে জন্ম দিতে গিয়ে মা ছোট্ট বালতি দিয়ে 1 বালতির মতো রক্ত, কোন সন্তান জন্ম দিতে গিয়ে একটা মা 2 থেকে 2.5 কেজি অথবা 1.25 কেজি পর্যন্ত রক্ত শরীর থেকে ঢেলে ফেলে দেয়। সন্তান যখন তৃতীয় লাথি মেরে দুনিয়ার জমিনে চলে আসে, মা জ্ঞান হারায় ফেলে, অজ্ঞান হয়ে যায়, মার হুঁশ থাকে না। পৃথিবীতে এসে সন্তান যখন উম্মা উম্মা করে কান্না শুরু করে, ওই কান্নার আওয়াজ যে সন্তান যত বেশি দ্রুত দিতে পারে, যে সন্তান যত বেশি কান্না করতে পারে, ওই কান্নার আওয়াজ শোনার পরে মার জ্ঞান ফিরে আসে। মা যখন সন্তানটাকে একটা নজর সন্তানের চেহারার দিকে তাকায়, একবারের জন্য সন্তানকে মা যখন কোলে তুলে নেয়, মা তখন সন্তানের চেহারা দিয়ে তাকাইয়া ডেকে বলে, বাবা আজকে তোর চেহারাটা দেখার পরে গর্ভে রাখার কষ্ট, প্রসবের যাতনা আমি মা
একটা নজর তোর চেহারাটা দেখার পরে বাবা সব ব্যথা ভুলে গেলাম। মা তখন গালে মুখে চুমা খায় আর বলে বাসা থাক, বেঁচে থাক, আল্লাহ তোরে বড় মানুষ বানা। মা ছেলেটারে কোলে নিয়ে বলে আমার আব্বা আইছে। কন্যা সন্তান হলে গালে মুখে চুমা খায় আর বলে আমার মা আসছে, মা আসছে। এই কথা বলে মা কান্না করে। সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, মা কখনো এইটার বিভাজন করে না, ভাগাভাগি করে না। বাবার কাছে অনেক ক্ষেত্রে পুত্র সন্তান বেশি ভালো লাগে, আর মেয়ে সন্তান হলে অনেক বাবা মন খারাপ করে। আপনাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, ছেলে হোক আর মেয়ে হোক, মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ আপনাদেরকে যে সন্তান দেবে ওই সন্তানটাকে আপনারা লালন পালন করবেন। কখনো মনে করবেন না ছেলে হইলে আপনি খুশি, মেয়ে হইলে বেজার হবেন, এমনটা করবেন না। ছেলে দেওয়ার মালিক আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক আল্লাহ। সূরার ভিতরে আল্লাহ স্পষ্ট বলেছেন, কাউকে আমি ছেলে দেই, কাউকে আমি আল্লাহ মেয়ে দেই, কাউকে ছেলে মেয়ে উভয়টা দান করি, আবার কাউকে না দিয়া আমি আল্লাহ বন্ধায় বানায় রাখি। আল্লাহ দিয়ে খুশি, আপনি নিয়ে খুশি। আল্লাহ দেয় না, তবু আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক কি না? কষ্ট পাইতেছেন আমার কথায়? তাহলে একটা মা কত কষ্ট করে। এই জন্য আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে আমার ইবাদত করো, আমার দাসত্বরা গোলামি করো। খবরদার আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা। হে সিরাজগঞ্জের তরুণ যুবকেরা, পা দুটো আগা দাও। আমি তোমাদের পা ধরে অনুরোধ করে বলে যায়, জীবন দশায় কোনোদিন মা বাবার মনে কষ্ট দিবেন না, ব্যথা দেবেন না। কোন কোন সন্তান আছেন হাত দুইটা তুলে দেখান, কারা কারা মা বাবার খেদমত করে তাদেরকে খুশি রেখে তাদের দোয়া নিয়ে জান্নাতে যেতে চান? দুটা হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে পিতামাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন। সিল্লা বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন।